সমুদ্রের এমনই রহস্যময় জাহাজ যার রহস্য বিজ্ঞানীদের পাগল করে দিয়েছে। ৫ নম্বর, মেরি সেলেস্তে। ১৮৭২ সালে একটি জাহাজ ছিল যা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল, ঠিক টাইটানিকের মতো। এই জাহাজের নাম মেরি সেলেস্টি, যেটি নিউ ইয়র্ক থেকে ইতালির উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু এর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা সবাইকে চমকে দিয়েছে। আসলে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই এই জাহাজটি সম্পূর্ণ রুক্ষ অবস্থায় সমুদ্রে পাওয়া যায়। তবে জাহাজে থাকা সব লোক নিখোঁজ ছিল। কোনো সংগ্রামের চিহ্ন বা কোনো অপ্রীতিকর ঘটনার প্রমাণ ছিল না। খাদ্য সামগ্রী এবং জিনিসপত্র সব ঠিক ছিল, কিন্তু সব মানুষ অনুপস্থিত ছিল। আজ পর্যন্ত জাহাজে থাকা ক্যাপ্টেন, তার পরিবার ও ক্রু সদস্যদের কোনো হদিস পাওয়া যায়নি। এই ঘটনা একটি প্রশ্ন তোলে যে কিভাবে একটি সম্পূর্ণ জাহাজ নিজেই অদৃশ্য হয়ে গেল। তারা কি মাটি খেয়েছে নাকি আকাশ গ্রাস করেছে? আজ পর্যন্ত এই ঘটনার কোনো সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি। ৪ নম্বর, ডেমেট্রিয়াস। জাহাজ ডেমেট্রিয়াস একটি গ্রিক জাহাজ যা রহস্যজনকভাবে ১৯৮১ সালে সমুদ্র সৈকতে প্রতিষ্ঠিত হয়েছিল। এই জাহাজের মজার গল্প হলো এটি কোনো দুর্ঘটনা ছাড়াই সমুদ্রের তীরে অবতরণ করে এবং এখানে কয়েক দশক ধরে দাবিহীন অবস্থায় পড়ে থাকে। কেন এবং কিভাবে জাহাজটি এই অবস্থায় ফেলে দেওয়া হয়েছিল সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। কিছু লোক বিশ্বাস করে যে এটি জলদস্যুদের দ্বারা পরিত্যক্ত হয়েছিল, যখন অন্যরা এটিকে একটি ব্যর্থ চোরাচালানের প্রচেষ্টার সাথে যুক্ত করে। জাহাজের ধ্বংসাবশেষ এখনো সেখানে রয়েছে এবং পর্যটকরা তা দেখতে আসেন, কিন্তু এর আসল ঘটনা কি তা আজ পর্যন্ত রহস্যই রয়ে গেছে। ৩ নম্বর, এই টানেলের সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় জাহাজের কথা যদি বলি তাহলে অবশ্যই টানেল ম্যাডামের নাম নেওয়া হবে। এই জাহাজ সম্পর্কিত গল্পটি খুবই অদ্ভুত এবং ভীতিকর। ১৯৪৭ সালে এই জাহাজ থেকে একটি জরুরি বার্তা পাওয়া যায় যে পুরো ক্রু মারা গেছে। এরপর যখন উদ্ধারকারী দল জাহাজের কাছে পৌঁছায়, তারা যা দেখেছিল তা যে কোনো সাধারণ মানুষকে নাড়া দিতে পারে। সমস্ত ক্রু সদস্যদের মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল এবং তাদের মুখে ভয়ের ছাপ ছিল, যেন তারা তাদের মৃত্যুর আগে খুব ভয়ঙ্কর কিছু দেখেছিল। কেউ জাহাজে কোনো ক্ষত বা সংগ্রামের চিহ্ন খুঁজে পায়নি। এটি আরো রহস্যময় করে তুলেছে। আজ পর্যন্ত কেউ এই জাহাজের রহস্য জানতে পারেনি এবং এই ঘটনাটি এখনো বিজ্ঞানীদের কাছে একটি ধাঁধা হয়েই রয়ে গেছে। ২ নম্বর, রুপি। সেখানে একটি জাপানি মাছ ধরার জাহাজ ছিল যা বহু বছর ধরে কোনো ক্রু ছাড়াই সাগরে ভাসছিল। ২০১১ সালে জাপান ভয়াবহ সুনামির পর এই জাহাজটি আলাস্কার দিকে চলে যায়। এটি কয়েক মাস ধরে কারো নিয়ন্ত্রণ ছাড়াই ছিল। এটি হাজার হাজার মাইল দূরত্ব জুড়ে। অবশেষে এটিকে সমুদ্রে ডুবিয়ে দেয় মার্কিন কোস্টগার্ড। কিন্তু প্রশ্ন উঠছে, এত দিন সমুদ্রে নিরাপদ থাকলো কিভাবে? ১ নম্বর, কনকর্ডিয়া, যা ছিল একটি বিলাসবহুল ক্রুজ জাহাজ। ২০১২ সালে ইতালির কোস্টাতে একটি দুর্ঘটনার মুখোমুখি হয়। দুর্ঘটনাটি এত আকস্মিকভাবে ঘটে যে জাহাজের ক্যাপ্টেন নিজেই জাহাজ ছেড়ে পালিয়ে যান এবং এরপরে এই দুর্ঘটনায় ৩২ জন মারা যান। দুর্ঘটনার কারণ নিয়ে অনেক জল্পনা কল্পনা থাকলেও প্রকৃত কারণ সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আজও এই জাহাজটি সমুদ্র তীরে অর্ধেক ডুবে আছে এবং এর ধ্বংসাবশেষ দেখতে হাজার হাজার পর্যটক এখানে আসেন। এই জাহাজ দুর্ঘটনা এতটাই বেদনাদায়ক ছিল যে পরবর্তীতে এই ঘটনা নিয়ে অনেক তথ্যচিত্র এমনকি অনুপ্রাণিত সিনেমাও তৈরি করা হয়।